আমার নেতা তোমার নেতা, অমুক নেতা অমুক নেতা। গলা ফাটাচ্ছে কি জানেন? গলা ফাটাচ্ছে যাদের বয়স মাত্র 17 বা 18। এদের জন্মেরও আগে এরা এখন যে দলের হয়ে, যে নেতার হয়ে এরা স্লোগান দিচ্ছে, সেই নেতা এবং সেই দল আজ থেকে 18 বছর আগেও ক্ষমতা আসতে পারেনি। গত 18 বছর পর ওই ছেলের বয়স এখন 16 বা 17, সে স্লোগান দিচ্ছে আমার নেতা, আমার এলাকার শিরোমণি, আমার নয়নের মণি, ইত্যাদি ইত্যাদি। অথচ ওই ছেলের সাথে ওই নেতার দেখা গেছে গত 17 বছর দেখাই হয়নি। কেন নেতা? কারণ সে মার্কা পাইছে, নমিনেশন পাইছে, সুতরাং তাকে আমার বলতেই হবে আমার নেতা। নেতা কাকে বলা হয় নেতা? কেন নেতা বলা হয়? নেতা বলার যে মাহাত্ম্যটা কি, এটিকে আমরা আসলে সেই শিশুদেরকে আমরা শেখাতে পেরেছি? যে শিশুরা নেতার জন্য প্রাণ গলা ফাটাচ্ছে এখন, কারণ ওইসব নেতারা আমার ওই দলের নমিনেশন পেয়েছে বা সে আমাকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। গত 17 বছর আমি ছিলাম শিশু, এখন বড় হয়েছি, বুঝতে পারছি এরা ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা আছে, আমি তার পেছনে লেগে গেছি। আমি সারা বাংলাদেশের কথা বলছি না, কিছু কিছু এলাকায় কিছু কিছু, তবে সারা বাংলাদেশের প্রায় একই চিত্র, যে 16-17 বছরের যে শিশুরা বা বাচ্চারা যারা এখন পড়াশোনা করবার বয়স, পড়ালেখা করবার বয়স, তারা এখন দেখা যাচ্ছে নতুন করে রাজনীতিতে নাম লেখাচ্ছে। এটি একটি ভয়ঙ্কর একটি আমাদের সামনের সময়ের সংকটের পূর্বাভাস। আমরা কি পেরেছি নতুন পরিবর্তনের যে বার্তা, সামনের যারা নতুন প্রজন্ম, তাদেরকে কি আমরা বলতে পেরেছি যে তোমাদের রাজনৈতিক বয়সে তোমরা রাজনীতি করবে? আমরা কি শেখাতে পেরেছি যে তোমরা কাকে ভোট দেওয়া উচিত? আমরা কি শেখাতে পেরেছি যে পরিবর্তনের পর শেখ হাসিনার, তোমাদের যেহেতু শেখ হাসিনাকে তোমরা দেশ থেকে তাড়িয়ে দিয়েছো, বা সে ভেগে গেছে, যেটাই হোক, বা সে নিজে নিজে চলে গেছে, তার মতো আর কোনো শাসক না আসুক? আমরা কি সেটা শেখাতে পেরেছি? আমরা কি শেখাতে পেরেছি দল একটা কালাচোরাকে, যদি কোনো দল নমিনেশন দেয়, তাকেই তোমাকে ভোট দিতে হবে, এই চিন্তা ভাবনা থেকে তোমাকে বের হতে হবে? একজন ভালো মানুষকে তোমার নমিনেশন দিতে হবে, এটাই হলো তোমার দায়িত্ব, কর্তব্য। এটাকে আমরা শেখাতে পেরেছি? আমরা কি শেখাতে পেরেছি যে এই দেশ প্রায় 2024 সালে 1,500 মানুষের প্রাণের বিনিময়ে এই দেশটাকে আমরা পেয়েছি? আমরা কি শেখাতে পেরেছি 1971 সালে লাখো মানুষের জীবনের বিনিময়ে এই দেশটা স্বাধীন হওয়ার পর 54 বছর পরেও আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ পাইনি, তাই বলে বারবার আমাদেরকে রক্ত দিতে হয়েছে? আমরা নতুন করে আরেকটা সম্ভাবনা পেয়েছি 2024-এর পর। সুতরাং তোমরা শিশুরা যারা আছো, তোমরা আর আগের মতো রাজনীতি করো না। আমরা শেখাতে পেরেছি? আমাদের দুর্ভাগ্য। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, আজকে কত তারিখ? আজকে 20 তারিখ, 20 নভেম্বর। যারা এই চ্যান্টিং দিচ্ছে, স্লোগান দিচ্ছে আমার নেতা, আমার শিরোমণি, আমার নয়নমণি, এদেরকে জিজ্ঞাসা করুন 1971 সালের, মানে এই যে আমাদের মহান স্বাধীনতার যে ইতিহাস রয়েছে, ইতিহাসের যে কোনো একটা বিশেষ দিনের ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসা করুন, বলতে পারবে না। আমার বড় একটি প্রশ্ন আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা কি আসলে 24-এর পর পরিবর্তন ঘটাতে পেরেছি? আমরা কি আমাদের নতুন প্রজন্মকে নতুন বার্তা দিতে পেরেছি? নতুন করে তাদেরকে তৈরি হবার জন্য আমরা কি তাদেরকে সহায়তা করতে পারছি? আমরা কি তাদেরকে মানে ওরকমভাবে গড়ে তুলবার জন্য যে পরামর্শ দেওয়া, তাতে দিতে পেরেছি? কিচ্ছু পারছি না। আমরা ব্যর্থ। আবু সাইদ সহ যেসব শহীদরা প্রাণ দিয়েছেন, আমরা ব্যর্থ যে আমরা তোমাদের প্রত্যাশিত বাংলাদেশের দিকে যেতে পারছি না। আমরা আবারও সেই আগের মতোই আমরা সামনে এগিয়ে যাচ্ছি। সামনে একটা ভোট হবে, জানি না ভোট হবে কিনা, অনেক সংশয় আছে, অনেকে বলছে, আমি ধরে নিচ্ছি ভোট হবে। এই ভোটে কি পরিবর্তনটা আমরা আশা করতে পারি? ভোট তো হতেই হবে, ভোট হওয়া ছাড়া কোনো উপায় নাই। বর্তমান সরকার গত 1.5 বছর আমাদের সাথে প্রতারণা করেছে। বর্তমান সরকার, ডক্টর ইউনূস সরকার আমাদের সাথে সরাসরি প্রতারণা করেছে, ডাকাতি করছে তারা, চুরি করছে তারা, অনেক কিছু সময় মতো বলবো, সেটি ভিন্ন বিষয়। কিন্তু তাদের এই 1.5 বছরের মাধ্যমে আমরা কি পরিবর্তন পেয়েছি? এই যে 2 মাস পর এখন থেকে ভোট হবে, বলুন তো, ভোট শেখ হাসিনার আমলে ভোট নামের যে কলঙ্কিত একটা বিশাল অধ্যায় গিয়েছে, এই অধ্যায়ের পর আমরা নতুন করে এই 2026 সালের ফেব্রুয়ারি মাসে আমরা নতুন কোন আঙ্গিকে এবং নতুন কি পাবো এই ভোটের পর?
আমাকে বলতে পারবেন আপনারা? একটু নিজের মনকে প্রশ্ন করুন, কি পেতে যাচ্ছি আমরা? কি পরিবর্তনটা আসবে আমাদের এই ভোটের মাধ্যমে? আমরা ব্যর্থ হতে চলেছে। আমাকে যারা রাজনীতি করছেন, যারা সামনের ফেব্রুয়ারিতে বা যে নেতার ওই কর্মীরা ক্ষমতায় আশপাশে এখন গুড়গুড় করছেন, নেতা আসলেই একবার পুরো চাঁদা থেকে শুরু করে, টেন্ডার থেকে শুরু করে, রাস্তায় গুন্ডামি থেকে শুরু করে সব আপনাদের পকেটে চলে আসবে। অমুকরে মারবেন, অমুকরে খুন করবেন, অমুকের সাথে গুন্ডামি করবেন, একদম পুরোপুরি প্রস্তুত হয়ে আছেন। এত সহজ না। তবুও আপনারা এটার জন্যই চাচ্ছেন নির্বাচন হোক। হ্যাঁ, নির্বাচন আমিও চাই প্রাণ খুলে। এই সরকার ব্যর্থ, সম্পূর্ণ ব্যর্থ, জবাব দিতে হবে। কিন্তু আপনারা যারা ক্ষমতার জন্য বসে আছেন, আপনারা এর চেয়ে বেশি ব্যর্থ হবেন খুবই কম সময়ের মধ্যে। এখন আপনারা কেউ ভাবতে পারেন না বিএনপিকে বলছি, জামাতকে বলছি বা অমুক ওয়েভার। আমি অ্যাজ এ হোল, আমি পুরো দেশের চিত্র দেখে বলছি, আমাদের প্রত্যাশিত বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি না। যারা মোস্ট সিনিয়র রয়েছেন, গত 17 বছর ধরে তারা ক্ষমতার স্বাদ পাননি, তারা চোখ বন্ধ করে আছে, কিচ্ছু দেখতে চাই না। আমি শুধু আমার চেয়ার চাই, শুধু আমি সংসদে যেতে চাই, শুধু আমি মন্ত্রী হতে চাই। এতটুকুই তাদের চিন্তা ভাবনা। কারণ আমি মরে যাব, আমি শেষ বয়সে আমি শুধুবার একটা বার আমি মন্ত্রী হতে চাই, আমি সংসদে গিয়ে কথা বলতে চাই। এই হলো তাদের স্বপ্ন। আমরা কি এই নতুন প্রজন্মকে কি দিয়ে যেতে পারলাম? তাদের এই চিন্তার ভিতরে মোটেও তারা ঢোকাতে চাচ্ছে না। তারা কোনো যুক্তিকেই মানতে চাচ্ছে না। তারা 24কে কোনো কিছুই মনে করছে না, একমাত্র নির্বাচন। এখন আমি বারবার বলছি, কেউ কোনো বড় দল নির্বাচন চাচ্ছে, আমি তাদেরকে বলছি না যে নির্বাচন চাওয়া সঠিক নয়। কিন্তু আমরা নির্বাচনের জন্য কি ওই দল, বিভিন্ন দল যারা সত্যিকার অর্থেই ক্ষমতায় যাওয়ার আশপাশে আমরা যারা রয়েছে, তারা কি আমাদের এই প্রজন্মটাকে কাকে ভোট দেওয়া উচিত শেখাতে পেরেছি? আমরা পরিবর্তন যেটা হবে, শেখ হাসিনার মতো যাতে আর কেউ ফ্যাসিস্ট না হতে পারে, এটা বলছি, কিন্তু এটা কি করছি? শেখ হাসিনার চেয়েও যদি কেউ বড় ফ্যাসিস্ট হওয়ার পথে থাকে, তাহলে শেখ হাসিনা খুব সহজে ঢুকে পড়বে। এবং অবশ্যই আমরাও সহযোগিতা করব যে শেখ হাসিনা আপা, আপনার চেয়েও বড় ফ্যাসিস্ট এখন চলে এসছে, আপনি দয়া করে চলে আসুন। স্বাভাবিক, শেখ হাসিনার সাথে তো কারো শত্রুতা নেই ব্যক্তিগতভাবে। শেখ হাসিনা খারাপ শাসক ছিলেন বলেই তাকে সবাই প্রত্যাখ্যান করেছে। তার চেয়েও বেশি খারাপ যে হবে, সুতরাং তার চেয়েও তুলনামূলকভাবে কম খারাপ হলে মানুষ তাকে গ্রহণ করবে। সুতরাং সাবধান। আপনাদেরকে বলে রাখছি, ক্ষমতার মোহ খুবই কঠিন, খুবই ঘৃণাত্মক, মারাত্মক এবং ভয়ঙ্কর। এই ক্ষমতার লোভে একটা বিশাল সম্ভাবনাকে শেষ করে দেবেন না। বিএনপিকে বলছি, জামাত ইসলামকে বলছি, যাকে তাকে নমিনেশন দিয়ে, যাকে তাকে নেতা বানিয়ে, যাকে তাকে সংসদে পাঠিয়ে আমাদের আগামীর সম্ভাবনাকে নস্যাৎ করবেন না। আমরা অনেক কষ্টের বিনিময়ে একটা বাংলাদেশ নতুন করে তৈরি করবার সুযোগ এসেছে। এটা আল্লাহ নিজের হাতে প্রদান করেছে। বাংলাদেশের 18 কোটি মানুষের কষ্টের কথা ভেবে, 18 কোটি মানুষের চিৎকারের কথা ভেবে, 17 বছরের নির্যাতনের ফলে এটি এসছে। কারো একার দায়ে দয়া আসেনি, কারো একার চেষ্টায় আসেনি। কিন্তু যে এটার সাথে বেইমানি করবে, তাদের ভবিষ্যৎ আরো ভয়ঙ্কর হবে, আরো ভয়ঙ্কর বলে দিলাম। প্লিজ, যদি মনে হয় আমার কথাগুলি সঠিক, আপনারা শেয়ার করবেন, সাথে থাকবেন।